नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। मुर्शिदाबाद फरक्का अखिल भारतीय बीड़ी मजदूर महासंघ की केंद्रीय समिति की एक महत्वपूर्ण बैठक रविवार को फरक्का स्थित भारत सेवा आश्रम संघ के कम्युनिटी हॉल में आयोजित की गई। कार्यक्रम की शुरुआत में बैठक में उपस्थित सदस्यों ने भारतीय निर्माण और कर्म के देवता भगवान विश्वकर्मा, भारत माता और भारतीय मजदूर संघ के संस्थापक दत्तोपंत ठेंगड़ी जी के चित्रों पर माल्यार्पण कर उन्हें पुष्पांजलि अर्पित की। इसके बाद विभिन्न क्षेत्रों से आए मंच पर उपस्थित कार्यकर्ताओं का जिला, राज्य और केंद्रीय नेतृत्व द्वारा अंग वस्त्र दुपट्टा भेंट कर स्वागत किया गया। बैठक में मुख्य रूप से निम्नलिखित पदाधिकारी उपस्थित रहे: केंद्रीय अध्यक्ष ओम प्रकाश महतो, केंद्रीय महासचिव सुधीर कुमार और राज्य महासचिव MD अशरफ हुसैन, राज्य अध्यक्ष भास्कर कुंडू, राज्य उपाध्यक्ष श्री संजय शाह, मुर्शिदाबाद जिला सचिव भवतोष राय और इसके अलावा विभिन्न क्षेत्रों से आए बड़ी संख्या में कार्यकर्ता और सदस्य भी इस बैठक में शामिल हुए। देखिए विस्तृत रिपोर्ट। आने वाले दिनों में BMS के पदाधिकारी पश्चिम बंगाल के बीड़ी श्रमिकों सहित विभिन्न कार्य क्षेत्रों में मजदूरों के हित में क्या कदम उठाने जा रहे हैं। EIT न्यूज पश्चिम बंगाल मुर्शिदाबाद फरक्का से सुभाष चंद्र मंडल की रिपोर्ट। সামনে উঠানো হবে না। বাবা ছিলেন বিশাল ব্যবসায়ী। বিড়ি শ্রমিকদের জন্য ফ্রি ওয়েলফেয়ার থেকে স্কুল ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এই ব্যাপার নিয়ে আপনি কী বলবেন? আমরা জানেন ভারতীয় মজদুর সংঘ থেকে বিড়ি শ্রমিকদের যে বিভিন্ন স্কুলগুলো বন্ধ হয়েছিল সেটাকে পুনরায় চালু করা, তাছাড়া যে প্রতিবার যে ছাত্রবৃত্তি ওটা যদি প্রত্যেকটা শ্রমিক ঠিকঠাক পায় তার জন্য বৃহত্তর আন্দোলন ও প্রচেষ্টার মাধ্যমে যাতে সমস্যার সমাধান হয় এই চেষ্টা ভারতীয় মজদুর সংঘ বিড়ি ফেডারেশন থেকে করছে। এই ওয়েলফেয়ার স্কুলগুলো কি শুধু পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে না অন্যান্য রাজ্যে বন্ধ হয়েছে? ওয়েলফেয়ারের বিভিন্ন সুযোগ সুবিধা মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বন্ধ হয়েছে, সে বিভিন্ন রাজ্যেও বন্ধ হয়েছে। সে পুনরায় চালু হয় বিভিন্ন ওয়েলফেয়ারগুলো, সেই জন্য পশ্চিমবঙ্গ ভারতীয় মজদুর সংঘের বিড়ি ফেডারেশনকে সর্বদা প্রচেষ্টা করছে। স্যার আপনার পরিচয়? ভাস্কর কুন্ডু, রাজ্য সভাপতি, বঙ্গপ্রদেশ বিড়ি মহাসংঘ। ওষুধ থাকে তারা যাতে এলাকায় যে বিড়ি শ্রমিকের পরিষেবাটা দিতে পারে। আজকে একটা ইউনিটে থেকে বিড়ি শ্রমিকের বাড়ি 100 কিলোমিটার, 50-70 কিলোমিটার দূর। তার সারাদিনের কাজটাকে নষ্ট করে এবং গাড়ি ভাড়া দিয়ে এসে সামান্য একটা ওষুধ দেওয়া হয় 5 টাকা 6 টাকার। এই নিয়ে সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যাচ্ছে, কিন্তু বিড়ি শ্রমিক সেই পরিষেবাটা সঠিকভাবে পাচ্ছে না। যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল সেই জায়গাটা এখন কিন্তু বিড়ি শ্রমিকরা কোনো পরিষেবা পাচ্ছে না। ওই বেতন দিতে করতে সমস্ত ওয়েলফেয়ারের টাকাটা চলে যাচ্ছে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় BMS এর লক্ষ্য কি? দেখুন, আগামী আমরা ভারতীয় মজদুর সংঘ যে মুর্শিদাবাদ জেলায় যে আগের বিভিন্ন ফেডারেশন এবং বিভিন্ন ইউনিটগুলো ছিল তার তুলনায় এই গভর্নমেন্ট আসার পর বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই বলে BMS এর ছত্রছায়ার তলে আসতে হবে এবং তার পাশাপাশি তৃণমূলের কোনো ট্রেড ইউনিয়ন আর কাজ করবে না। CI2 শুয়ে গেছে, INTUCর এখানে কোনো সংগঠন নেই, তাই এখন সব BMS এর দিকে চিন্তাভাবনা করছে যে BMS একমাত্র সঠিক পথ দেখাতে পারে। সেই জায়গা দাঁড়িয়েও অনেক ইউনিট আমরা আগের থেকে করেছি এবং মুর্শিদাবাদ জেলায় প্রায় 40টার মতো নতুন ইউনিট আমরা তৈরি করতে পেরেছি। এই নতুন ইউনিটগুলোর নতুন দিশা দেখানোর জন্য এবং আগামী দিনের আমাদের গভর্নমেন্টের সঙ্গে কী কী দাবি দাবা রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটা নতুন জেলা কমিটি, পুরানো জেলা কমিটিকে ভেঙে নতুন জেলা কমিটি হবে, তার একটা সম্মেলন করতে চলেছি এবং সেখান থেকে আমরা নতুন দিশা দেখাবো। এই আমরা পরিচয়। আমার নাম ভবতোষ রায়, আমি মুর্শিদাবাদ জেলা BMS এর সাধারণ সম্পাদক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ
মুর্শিদাবাদের মধ্যে আবার আমাদের যে জঙ্গিপুর সাব ডিভিশন ছিল, এখানেই একমাত্র বিড়ি শ্রমিক কয়েক লক্ষ, প্রায় 20 লক্ষেরও অধিক এখন বিড়ি শ্রমিক। এখানে আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় বিড়ি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা লড়াই আন্দোলন করছি সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পাইয়ে দেওয়ার জন্য, এবং আমরা বিভিন্ন সময় আমরা থেকে ডিমান্ড অফ চার্টার দিয়ে আমরা কোম্পানিদের এবং সরকারি আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে বসে আমরা বারংবার আলোচনা করা সত্ত্বেও কিছু কিছু সময়ে আমাদের বিড়ির মজুরি বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যাপ্ত পরিমাণে আমরা সরকার ঘোষিত মজুরি পাইনি। তাই আগামী দিনের যে চিন্তা, আমরা ন্যায্য সরকার ঘোষিত যে মজুরি এখন পর্যন্ত যেটা 275 টাকা আছে সেইটা যেন পাই, তার জন্য আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব। এবং বিগত দিনে যে সমস্ত বিড়ি কারিগরদের জন্য যে ছেলে মেয়ে ছিল, তারা স্কুলে লেখাপড়া করলে তারা একটা ওয়েলফেয়ার ফান্ড থেকে একটা বৃত্তি পেত, সেই বৃত্তিটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। আমরা সেটা নিয়েও আন্দোলন করছি আগামী দিনের জন্য পাই। তাছাড়া বিড়ি শ্রমিক যারা আছেন তারা গর্ভাবস্থা অবস্থায় তারা 3 মাস আগে, বাচ্চা প্রসবের 3 মাস আগে এবং তার 3 মাস পরে ওনারা একটা আগে সরকার থেকে ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে পেত, স্টাইপেন্ড পেত, সেটাও বন্ধ হয়ে আছে। সেটা নিয়েও আমরা কথা বলেছি এবং আমরা চার্টার অফ ডিমান্ডের মধ্যে রেখেছি। আগামী দিনে যে তারাপুর হসপিটাল একমাত্র বিড়ি শ্রমিকদের জন্য যেটা তৈরি হয়েছিল এবং তাদেরকে উদ্দেশ্য করে এখানে আমাদের মুর্শিদাবাদের তারাপুর হসপিটাল শামসেরগঞ্জ ব্লকেই পড়ে। এটা প্রায় 100 একরের কাছাকাছি জমি অধিগ্রহণ করার পর এখানে তারাপুর হসপিটালটা তৈরি হয়েছিল। এই হসপিটাল দীর্ঘ প্রায় 15 বছর থেকে অকেজ হয়ে আছে। এখানে এমনকি দিনের বেলাতেও কোনো পেশেন্ট তো দূরের কথা, সুস্থ মানুষ যেতে ভয় করে এমন পরিস্থিতি হয়ে আছে। না, এখনো শুরু হয়নি। আমরা গত 3 দিন আগে আমরা গিয়েছিলাম ভিজিটে, আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, আমি সঙ্গে ছিলাম, আমরা ভিজিটে গেছিলাম। এখনো কাজ কিছু শুরু হয়নি, তবে শুরু হওয়ার পথে শুনে এসেছি। দেখ, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ সাবিরুদ্দিন। আমি ফারাক্কা ব্লক ভারতীয় বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি, বিএমএস।